20 মিটার উঁচু দালানের ছাদ হতে 180 গ্রাম ভরের একটি টেনিস বলকে 65 মিটার/সেকেন্ড আনুভূমিক বেগে নিক্ষেপ করা হলো। 20 মিটার উঁচু দালান, 180 গ্রাম ভর টেনিস বল এবং 65 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আনুভূমিক বেগ। তাহলে দালানের পাদদেশ হতে 25 মিটার দূরে একটি পুকুর আছে এবং পুকুরটার চওড়া বলা আছে আমাকে 14 মিটার। তাহলে আমাকে গ নাম্বারে বের করতে বলছে 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভরবেগ নির্ণয় করো। প্রথমত আমরা এই পুরা প্রশ্নটাকে একটা সিনারিও দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, তো সেই সিনারিওটা আমি এখানে আঁকা আছে, দেখো। তো এখানে আমাদের দালানের যে উচ্চতাটা, দ্যাট মিনস আমাদের এই হাইটটা বলা আছে 20 মিটার এবং এই ছাদ থেকে আমরা 180 গ্রাম ভরের একটা টেনিস বলকে, দ্যাট মিনস আমার কাছে এখানে একটা টেনিস বল আছে 180 গ্রাম বা 0.18 কিলোগ্রাম। এই বলটাকে আমি 65 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিক ভাবে নিক্ষেপ করলাম। দ্যাট মিনস এখান থেকে আমি যে বলটাকে নিক্ষেপ করব সেটার ভেলোসিটি কত হবে, vx, বা আমরা এটাকে vx না লিখে শুধু v লিখতে পারি, 65 মিটার/সেকেন্ড। এখন 0.7 সেকেন্ড পরে বলটা কোথায় থাকতে পারে? যেহেতু আমরা জানি অনুভূমিকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর উপর কন্টিনিউয়াসলি তোমার এখানে কি অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এই বলটা একেবারে সোজাসুজি সামনের দিকে যে চলে যাবে এটা কিন্তু হবে না। এটা কখন হতো? যদি এখানে কোনো অভিকর্ষ ত্বরণ, দ্যাট মিনস বাহ্যিক কোনো বল যদি না থাকতো, এবং বাহ্যিক বল যদি না থাকলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আমরা তো জানি তুমি বস্তুকে যেদিকে বল প্রয়োগ করবা সেদিকে সে চিরকাল যেতে থাকবে। বাট এখানে যেহেতু বাহ্যিক বল আকারে অভিকর্ষ ইন্টারফেয়ার করতেছে, তাহলে অবশ্যই তোমার এটার গতিপথ সরলরৈখিক হবে না। এবং আমরা গ্যাস করতে পারতেছি যে এখানে বস্তুটা সামনের দিকে তার ভেলোসিটি আমরা নিক্ষেপ করলাম, বাট নিচের দিকে যেহেতু জি ত্বরণে তাকে নিচের দিকে টানবে পৃথিবী, তাহলে তার গতিপথটা রেজাল্টেন্ট বা লব্ধি বরাবর কোথাও একটা গিয়ে পড়বে। আমরা ধরলাম সাপোজ এই বস্তুটা এই উ বিন্দুতে এসে নিক্ষিপ্ত হলো, বা এখানে উ বিন্দুতে এসে তার অবস্থান বা তার পুরো ট্র্যাজেক্টরিটা উ বিন্দুতে এসে শেষ হবে। এখন আমাদের বলছে 0.7 সেকেন্ড পরে টেনিস বলটার ভরবেগের মান নির্ণয় করতে হবে। দ্যাট মিনস ভরবেগের মান যেহেতু বলছে, তোমাকে এখানে একটা স্কেলার কোয়ান্টিটি বলছে। দ্যাট মিনস তোমাকে ভরবেগের শুধু স্কেলার যে মানটা mv সেটাই তোমার দরকার। দ্যাট মিনস তোমার ভরের মান জানা আছে এবং তোমার এখানে ব্যাগের শুধুমাত্র মান দরকার। তাহলে আমি ধরলাম যে ধরো এই যে 0.7 সেকেন্ড পরে বলটা কোথায় থাকবে সেটা যেহেতু আমরা জানি না, তো এটার দুইটা পসিবিলিটিস আমরা চিন্তা করব। প্রথম কী পসিবিলিটিস হইতে পারে চিন্তা করো তো। একটা পসিবিলিটিস হইতে পারে যে 0.7 সেকেন্ডে এই বলটা এমন হইতে পারে যে মাটিতে, মনে করো 0.5 সেকেন্ডে সে মাটিতে পড়ে গেছে, তাহলে 0.2 সেকেন্ড পরে বা 0.7 সেকেন্ড পর বস্তুটা কি কোনো ভ্যালোসিটি থাকবে না। তখন 0.7 সেকেন্ড পরে বস্তুর যদি আমরা ভ্যালোসিটি বের করতে যাই, তো সেই ভ্যালোসিটি কত হবে? 0 মিটার/সেকেন্ড, কারণ সে ভূমিতে স্থির আছে। বাট সে যদি 0.7 সেকেন্ডে যদি ভূমিতে না পৌঁছায়, মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে, সে ধরো এখানে কি বলবো এটাকে, ধরো এম বিন্দুতে পৌঁছাইছে, ঠিক আছে, মনে করো এম বিন্দুতে পৌঁছাইতে 0.7 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই 0.7 সেকেন্ড সময়ে অবশ্যই তার এখানে একটা ব্যাগ থাকবে, তাহলে আমাদের সেই ব্যাগের মানটাই কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এখন সেই ব্যাগের মান যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে সেই ব্যাগের মান দিয়ে আমরা ভরের যে মান সেটা গুণ দিলে আমরা পেয়ে যাব কি ভরবেগ, ঠিক আছে। আমাদের আইডিয়াটা হচ্ছে এইটা। প্রথম কাজ আমাদের কি হবে? প্রথম কাজ হবে বস্তুটার নিচে পড়তে কতটুকু সময় লাগবে সেটা আমরা প্রথমে বের করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে সলিউশনে যদি তাকাও, বস্তুর যে অনুভূমিক বেগ সেই bx এর মান তো আমাদের দেওয়া আছে 65 মিটার/সেকেন্ড। এটার উলম্ব বেগ কত হবে, বা বস্তুটা কি উলম্ব বেগে নিচের দিকে নামবে সেটা যদি আমরা বের করি, vy =
ইউ মাইনাস জিটি। এখানে উলম্ব বরাবর বস্তুর আদিবেগ কত? 0, যেহেতু বস্তুটাকে তুমি অনুভূমিক বরাবর নিক্ষেপ করছো, উলম্ব বরাবর আদিবেগ তাহলে কি হবে? 0 হবে। সো যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে অভিকর্ষ ত্বরণ ধনাত্মক, শুধুমাত্র Vy = জিটি হবে আমাদের ইকুয়েশন। আমরা এখানে Vy = জিটি, এখানে জি এর মান যদি 9.8 এবং সময় যখন 0.7 গুণ দিব তখন তার ভ্যালোসিটি হবে কত? 6.86 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস বস্তুটা যে উপর এই যে প্রজেক্টাইল পথে নিচের দিকে পড়তেছিল সে কিন্তু শুধু নিচের দিকেই যে পড়তেছে এমন কিন্তু না। দেখো তো বস্তুটা এই যে আমাদের দালানের একেবারে ভূমির যে অবস্থানটা আছে এখান থেকে সে কি সামনেও যাইতেছে না? সো বলটাকে যেখান থেকে আমরা নিক্ষেপ করছি সেখানে বলটা নিচেও পড়তেছে, সামনের দিকেও কিন্তু যাইতেছে। এখন বলটা এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে যতটুকু সময় লাগাবে উপর থেকে নিচে পড়তে তো একই সময় লাগাবে। মানে হচ্ছে সে নিচে নামতে যতক্ষণ সময় লাগবে সামনের দিকে যাইতেও কি একই পরিমাণ সময় লাগবে। তো এটা যদি হয় আমাদের শর্ত, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে 0.7 সেকেন্ড পরে সে নিচের দিক বরাবর কতটুকু নামছে। দ্যাট মিনস আমরা যে ধরলাম এই জায়গাটা হচ্ছে 0.7, তাহলে আমরা এই টপ থেকে নিচে কতটুকু দূরত্ব 0.7 সেকেন্ডে সেটা আমরা বের করতে পারি চাইলে y1 দিয়ে। যদি আমরা কনফার্ম হইতে চাই যে আসলেই কি তোমার 0.7 সেকেন্ডে সে কি পুরো পথটা অতিক্রম করবে নাকি কিছু পরিমাণ অংশ শুধুমাত্র অতিক্রম করবে। ঠিক আছে, সো উলম্ব বেগটা যদি আমরা পাইলাম 6.86 মিটার পার সেকেন্ড। এখন 0.7 সেকেন্ড পরে আমরা যখন লব্ধি বের করব 65.361 মিটার পার সেকেন্ড বের হয়েছে। কীভাবে বের করলাম এটা? কারণ 0.7 সেকেন্ড পরে এই অবস্থানে বস্তুটার ডিরেকশন তো নিচের দিকে, তাহলে বস্তু নিচের দিকে যেহেতু ডিরেকশন, এই লব্ধিটাকে আমরা দুইটা পথে ভাগ করতে পারি। একটা হচ্ছে Vx এবং আরেকটা হচ্ছে কি Vy। তাহলে লব্ধির মান হবে √Vx² প্লাস Vy²। ওকে, সো Vx এর মান সবসময় 65 মিটার পার সেকেন্ডই থাকবে, Vy এর মান এখানে 6.86 মিটার পার সেকেন্ড, সেটা বসাইলে আমাদের 65.361 এটা হচ্ছে আমাদের লব্ধির মান। তো 0.7 সেকেন্ড পরে বলটার লব্ধি হচ্ছে এতটুকু। এখন আমরা ভরবেগ কীভাবে বের করব? ভরের সাথে গুণ দিয়ে ভরবেগ বের করব। এখন আমাদের পুরো বর্ণনা একটা জিনিস তো আমাদের আনক্লিয়ার রয়ে গেল, ওই যে যেই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করছিলাম যে 0.7 সেকেন্ডে সে কি আদৌ কি সে সম্পূর্ণ পথটা অতিক্রম করে ফেলছে অলরেডি, নাকি এখনও সে বাতাসে অবস্থান করতেছে, মানে ওই যে শূন্যে অবস্থান করতেছে। তো সেটা আমরা কীভাবে বের করবো বলছিলাম? y1 বের করে। তো নিচের দিকে যে ভ্যালোসিটি এটার সাথে যদি আমরা 0.7 গুণ দিই, দ্যাট মিনস নিচের দিকে ভ্যালোসিটি কত? 6.86। এটার সাথে যদি তুমি 0.7 গুণ দাও মানে হচ্ছে তুমি 10/7 গুণ দিতেছ। তাহলে এটার মান যেহেতু একের চেয়ে ছোটো, তাহলে তোমার যে অ্যান্সার যতই আসুক না কেন সেটা অবশ্যই তোমার 6.86-এর চেয়েতে ছোটো হবে। বাট আমাদের এই যে হাইটটা, দালানের হাইট, সেটা তো 20 মিটার। দ্যাট মিনস 0.7 সেকেন্ডে সে দালানের উচ্চতা 20 মিটারের অনেক কম, 6.86-এরও কম দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি সে শূন্যে কোনো একটা জায়গায় অবস্থান করতেছে। তার মানে আমরা ডিরেক্ট ভ্যালোসিটি যে বের করে ফেলছি, এটা কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, কারণ সে অলরেডি শূন্যে আছে। কিন্তু তুমি চিন্তা করো এই প্রশ্নটায় যখন কোনো একটা বোর্ডে এরকমভাবে প্রশ্নটা করবে যে 0.7 সেকেন্ডের জায়গায় মনে করো 37 সেকেন্ডে অপশানটা দিয়ে দিল, কিন্তু তুমি তখন দেখলে যে 37 সেকেন্ডে উপর থেকে নিচে নামতেই তোমার 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে বাকি 17 সেকেন্ড জুড়ে বস্তুটা তো এখানে ভূমিতেই অবস্থান করবে। তাহলে ওই 37 সেকেন্ড পর তার ভ্যালোসিটি কত? 0 না? তাহলে তার ভরবেগও কত হবে? তখন 0 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে কিন্তু ট্রিক্স। তারপর ঘ নম্বরে আমাকে কি জিজ্ঞেস করছে? নিক্ষেপণ ব্যাগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের যে টেনিস বলটি সেটা পুকুরে পড়তে পারে। তার মানে আমাকে বলটাকে পুকুরে ফালাইতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমাকে ব্যাগের সীমা ব্যাগ যদি বের করতে হয়, দ্যাট মিনস আমাকে প্রশ্নে যে ভ্যালোসিটিটা দেওয়া ছিল
65 মিটার/সেকেন্ড, সেটা আমাদের আর কোনো কাজে নাই। আমাদের এখন যেই জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিস্টেন্সগুলো। যে আমরা অলরেডি আগে থেকে জানি যে আমার দালানটা হচ্ছে 20 মিটার হাইট, এবং আমরা জানি যে এই দালানের একেবারে নিচ থেকে আমার পুকুরটা যেই ডিস্টেন্সে আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে কি দালানের পাদদেশ হতে 25 মিটার দূরে একটা পুকুর আছে। সো এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 25 মিটার। এবং লাস্টে আরেকটা ইনফরমেশান দিয়েছে, সেটা হচ্ছে পুকুরটার চওড়া দেওয়া আছে 14 মিটার। এখন এটা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে চওড়া এখানে কোন দিক থেকে এই চওড়া ভ্যালুটা দিছে, এটা কি তোমার পাশাপাশি চওড়া দিছে নাকি এই যে লম্বা লম্বি বলটা যেদিকে নিক্ষেপ করছে সেই দিকের চওড়ার ভ্যালুটা দেওয়া আছে। সো এটা যদিও কনফিউজিং হয়, বাট কমন সেন্স বা তোমরা কনভেনশন চিন্তা করো, টিচাররা যে কোয়েশ্চেনটা করছেন উনি সব ভ্যালুগুলোই বলটা যেই দিকে নিক্ষেপ করছেন সেই দিক বরাবর ডিস্টেন্সগুলোই দিতেছেন। তাহলে তুমি বলো যে এখানে তোমাকে টিচার কোন চওড়ার মানটা দিছে? অবশ্যই এই চওড়ার মানটা, যেদিকে বল নিক্ষেপ করতেছো সেই চওড়াটা হচ্ছে তোমার পুকুরের চওড়া ভ্যালুটা দেওয়া আছে। সো এই ভ্যালুটা আমাদের কত? 14 মিটার। এখন আমাদের কাজ কি? ভেলোসিটির লিমিট বের করা। কেমন লিমিট বের করতে হবে? আমাকে দুইটা জিনিস ফুলফিল করতে হবে। একটা হচ্ছে যে বস্তুটাকে এইখানে ফেলা যাবে না, আরেকটা হচ্ছে বস্তুটাকে পুকুরের বাইরেও ফেলা যাবে না। ঠিক আছে? সো আমাদের কী কী রিকোয়ারমেন্ট সেটা আমরা বুঝে গেছি। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বের করব যে বস্তুটাকে কি কেমন ভেলোসিটিতে নিক্ষেপ করলে সে এইখানে পড়ে যাবে। তাহলে আমি যদি বের করতে পারি যে তাকে কত ভেলোসিটিতে সর্বোচ্চ নিক্ষেপ করলে সে এই অবস্থানে বা এই অঞ্চলে পড়বে, তাহলে অবশ্যই তুমি এটা অ্যান্সার দিতে পারবা যে বস্তুটাকে তাইলে আমি কীরকম ভেলোসিটিতে নিক্ষেপ করব যাতে করে সে এইখানে পড়বে না। তো সর্বোচ্চ যে ভেলোসিটিতে দিলে সে এই এরিয়া জুড়ে পড়বে, তো তার চেয়ে বেশি ভেলোসিটি যদি নিক্ষেপ করি তাহলে সে আর এই অঞ্চলটাতে পড়বে না। বোঝা গেছে? তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের এই যে সম্পূর্ণ 25 মিটার ডিস্টেন্স, এই 25 মিটার ডিস্টেন্সটা যেতে তার কি পরিমাণ সময় লাগবে, সময়টা বের করবো না আমরা বের করবো কি পরিমাণ বেগে নিক্ষেপ করলে সে উপর থেকে এই নিচে এই অবস্থানে এসে পড়বে। এখন চিন্তা করো আমাদের যে ট্র্যাজেক্টরিটা আমরা এখানে আঁকলাম, এই ট্র্যাজেক্টরিটায় বস্তুটাকে তো তুমি আনুভূমিকভাবেই নিক্ষেপ করতেছো, বস্তুর নিক্ষেপের পজিশনটা তুমি চেঞ্জ করতেছো না। সো তুমি ধরো V1 এমন বেগটা নিলা যাতে করে সে একেবারেই পুকুরের যেই প্রান্ত আছে সেই প্রান্তে যেয়ে পৌঁছাইছে প্রথম কেসে। এখন দেখো সেই প্রান্তে যেয়ে পৌঁছানোর ফলে সে কিন্তু দুই ধরনের ডিস্টেন্স অতিক্রম করছে। সে একই সাথে নিচে নামছে, সে একই সাথে সামনেও কিন্তু গেছে। বুঝতে পারছো? তাহলে তার কিন্তু দুইটা ডিস্টেন্স আছে, এবং দুইটা ডিস্টেন্সে তার তো সময় একটাই লাগবে। সে উপর থেকে নিচে পড়তে যে সময়টা লাগবে একই সময়ে তো সে এই বিন্দুতে এসে পৌঁছাইছে। এটা ঠিক আছে? তাহলে প্রথম কাজটা কি আমাদের উপর থেকে নিচে নামতে যে ডিস্টেন্সটা আমরা পাইছি 20 মিটার, সেই ডিস্টেন্সটাকে ধরো আমরা এক্স ধরলাম। তাহলে এক্স যদি হয় 20 মিটার, আমার কীরকম ভেলোসিটি দরকার হবে এই পজিশনে আসার জন্যে? তো আমাদের প্রথমত সময়টা বের করি যে 20 মিটার নামতে অ্যাকচুয়ালি তার কী পরিমাণ সময় তার প্রয়োজন। তাহলে কীভাবে বের করবে এটা? আমরা জানি যেহেতু উপর থেকে নিচ বরাবর সে নামতেছে, তো h = ut + ½ gt²। সো তাকে যদি আনুভূমিকভাবে নিক্ষেপ করি তার তো আদিবেগ কত? 0। তাহলে তার যদি আদিবেগ 0 হয় তাহলে শুধুমাত্র ½ gt² কিন্তু এখানে অ্যান্সার থাকবে, বা এখানে শুধু সমীকরণে থাকবে। তাহলে t হচ্ছে তোমার 2x / g। ঠিক আছে? সো g এর মান x এর মান দুইটাই আমরা জানি। এখান থেকে আমরা t বের করব। t দিয়ে কি বের হবে? t দিয়ে একটা সময় বের হবে। সে ধরো t1 সেকেন্ড বের হলো। আমাদের এখন কাজ কি? এই t1 সেকেন্ডে তাকে যদি আনুভূমিক বরাবর 25 মিটার সময় যাইতে হয় তাহলে তাকে কি পরিমাণ ভেলোসিটিতে নিক্ষেপ করতে হবে। দ্যাট মিন্স আমার যদি ডিস্টেন্স দরকার হয়, মনে করো s = v1t, যেহেতু অনুভূমিকভাবে যে ভেলোসিটিটা, সেটা যেহেতু তুমি অনুভূমিকভাবে নিক্ষেপ করছো, সো এটা সমবেগ আকারে s = v1t, সেই সূত্রটা তুমি এখানে লিখবা।
সো এস কত হবে 25, এস হচ্ছে 25, V1 তো আমরা জানি না, সেটাই বের করব। আর সময় হচ্ছে কি, আমি যে সময়টা বের করলাম একটু ক্যালকুলেট করে T1 সেটা, তো এখান থেকে আমার কি V1 বের হবে। সো আমার এস এর মান যখন 25 হবে তখন আমাদের যে V1টা হবে, সেই V1 দিয়ে আমি কি বুঝতে পারবো, আমি যদি V1 ব্যাগে নিক্ষেপ করি বস্তুটাকে, তাহলে সে এই পুকুরের প্রান্তে যায় পৌঁছাবে। তাহলে আমি যদি V1 এর কম ভ্যালোসিটিতে নিক্ষেপ করি, সে কোথায় পৌঁছাবে? এই মাঝ বরাবর কোনো রিজিয়নে না। আমি কি চাই সেটা? না। তাহলে আমার স্টেটমেন্ট কি হবে? আমি অবশ্যই এমন ভ্যালোসিটিতে নিক্ষেপ করব যে ভ্যালোসিটিটা V1 এর চেয়ে বেশি হবে, তাহলেই আমার এই পুকুরের ভিতরে কোথাও একটা বল পড়ার সম্ভাবনা থাকবে। এখন আমি V1 এর বেশি বেগে মনে করো নিক্ষেপ করতেই থাকলাম, কিন্তু আমাদের তো এটাও মাথায় রাখা লাগবে যে আমি এমন ভ্যালোসিটিতে যদি তাকে নিক্ষেপ করি যে সে পুকুরটাকেও পার করে গেল, তাহলে সে তো পুকুরে আর পড়বে না। দ্যাট মিনস আমাকে আরেকটা ভ্যালোসিটি বের করতে হবে, সেটা হচ্ছে এই 25 প্লাস 14, এই সম্পূর্ণ দূরত্বটা যাইতে তার কী পরিমাণ সময় লাগবে। দ্যাট মিনস অ্যাজ যদি হয় তোমার 25+14 39 মিটার, তখন তোমার V2 কত হবে? সময় তো তোমার একই লাগবে। তুমি বস্তুটাকে পুকুরের অপর প্রান্তেও যদি পৌঁছাও, দেখো উলম্ব বরাবর কিন্তু তখনও 20 মিটার দূরত্বই অতিক্রম হইতেছে, তখন তুমি উলম্ব বরাবর সময় বের করবা আগের মতোই, তাহলে তোমার সময় তো কি আগের মতোই আসবে, যেহেতু আগে তোমার এক্স এর মান কোনো চেঞ্জ হইতেছে না। ওকে, সো এখানে আমি টি এর আগের মতো T1 এর ভ্যালুটা বা T1 এর মানটা বসালে আমি কি পাবো? এখানে V2 এর মান পেয়ে যাব। এখন V2 হচ্ছে কোন ভ্যালোসিটিটা, যে ভ্যালোসিটিটা নিক্ষেপ করলে সে বলটা পুকুরের অপর প্রান্তে পৌঁছে গেছে। তাহলে V2 চেয়ে বেশি নিক্ষেপ করলে কি হবে? সে বাইরে চলে যাবে পুকুরে। তার মানে পুকুরের ভিতরে পড়ার জন্য আমার শর্ত কি হবে? V1 ভ্যালোসিটির বেশি বেগে নিক্ষেপ করতে হবে, V2 ভ্যালোসিটির কম ভ্যালোসিটিতে নিক্ষেপ করতে হবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। ঠিক আছে, যেটা আমি এখানে বের করে রাখছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো।